হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার কিছু কারেন্ট সুইং ট্রেড যেগুলো আমি নিয়েছি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর। আপনারা হয়তো জানেন, আপনারা যদি আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে আমি নর্মালি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরেই কাজ করে থাকি। ম্যাক্সিমাম যে ট্রেডগুলো আমার থাকে সেটা সুইং ট্রেডিং হোক কিংবা ইন্টারডে হোক কিংবা পজিশনাল হোক, তো সেটা নর্মালি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরই হয়ে থাকে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার কিছু ট্রেড যেগুলো এখন আর কারেন্টলি সেটা আমার পোর্টফোলিওতে রানিং চলছে এবং সেটা আমি কিভাবে প্ল্যান করেছি এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং স্টকগুলোকে পুরো ডিটেল অ্যানালাইসিস করব এখন কোন পজিশনে দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে নেক্সট যে লেভেলে মুভ দেবে সেটা উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে, সেটা আমরা প্রপার ডেটার সাথে আমরা সেটাকে অ্যানালাইসিস করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি এটাকে কিভাবে প্ল্যান করছি। এবং যদি আপনারা হ্যামার ট্রেডিং স্ট্র্যাটেজিটা আমি কিভাবে কাজ করে আমার সুইং ট্রেডিংয়ে কিংবা পজিশনাল ট্রেডিং সেটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল ভিজিট করুন। ভিজিট করে ওখানে অবশ্যই ভিডিওটা আগে চেক করুন, তারপরে এখানে এসে আপনি এই ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবেন যে এটা কিভাবে প্ল্যানিং হচ্ছে। তো আপনারা কিছু চিন্তা করবেন না, এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে এটা প্ল্যান করেছি এবং এটার প্রপার এন্ট্রি এক্সিট লজিক কিভাবে আমি এটাকে টার্গেট ডিসাইড করেছি, সব আমি এই ভিডিওতে ডিসকাশন করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর মধ্যে যদি কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। দেখুন এখানে সবার প্রথমে আমরা এখানে রয়েছি, দেখুন নিফটির চার্ট। এটা হচ্ছে নিফটির চার্ট, নিফটির ডেইলি টাইম ফ্রেমে আমরা রয়েছি। ওকে, তো নিফটি মোটামুটি আজকে 24,973 এখানে এসে ক্লোজ করেছে। ওকে, তো আজকে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এটা হচ্ছে 10 তারিখ, 10ই সেপ্টেম্বর। ওকে, তো হয়তো ভিডিওটা একটু লেটে যাবে, কিন্তু যেই ভিডিওটার যেটা কন্টেন্ট, যেটা আপনি আমার যে ট্রেডগুলো আপনি যেটা দেখতে পাচ্ছেন এখন আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনি এই ট্রেডগুলোকে আপনি কারেন্টলি চেক করতে পারেন যে এখন কি পজিশনে দাঁড়িয়ে আছে। তো আমি এই ট্রেডগুলোর যদি টার্গেট হিট হয়ে যায়, যখন টার্গেট হিট হয়ে যাবে তখন আমি এটাকে নিয়ে আরেকটা ভিডিও আমি নিয়ে আসবো, একটা অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসবো এবং নতুন কিছু যদি ট্রেড থাকে সেগুলো আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব। ওকে, তো চলুন অনেক কথা বলা হলো, এবার একটুখানি এটাকে চেক করি। ঠিক আছে, এবার এটা স্ট্র্যাটেজিটা চেক করবো এবং আমার যে স্টকগুলো আছে সেগুলো আমি এক এক করে চেক করব। ওকে, তো এখানে দেখুন নিফটি 24,973 অলমোস্ট এখান থেকে একটা রিভার্সাল দিয়ে এখানে যে প্রিভিয়াস সুইং হাই আছে সুইং হাইয়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। এখানে একটা ডোজি প্যাটার্ন তৈরি করেছে। ওকে, তো এখান থেকে একটা উপর সাইডে যাওয়ার পসিবিলিটি আছে, কারণ এখানে দেখুন লাস্ট যে ক্যান্ডেলটা এখানে তৈরি করেছিল, লাস্ট এই যে আজকে হচ্ছে 10 তারিখ, এটা 10 তারিখের ক্যান্ডেল, তার পিছনের যে ক্যান্ডেলটা এটা দেখুন একটা ডোজি তৈরি করেছিল এবং এখান থেকে গ্যাপ আপ দিয়ে 10 তারিখের ক্যান্ডেলটা এখানে একটা ডোজি প্যাটার্ন কিংবা আপনি এটাকে স্পিনিং টপও বলতে পারেন। ঠিক আছে, তো এটা প্রপার ডোজি না কিন্তু স্পিনিং টপ আপনি বলতে পারেন। ওকে, তো এখান থেকে ডিসাইড হবে মার্কেট উপরে যাবে না নিচে যাবে। এই স্পিনিং টপের দেখুন এখানে ডোজিকে অলরেডি ব্রেক করে উপরের দিকে গেছে, এখন আবার স্পিনিং টপ বানিয়েছে। এটাকে যদি হাই ব্রেক করে দেয় তাহলে এটার যে নেক্সট টার্গেট এটা অলমোস্ট 25,200 এর কাছাকাছি হবে। যদি সুইং হাইটা ব্রেক করে তাহলে উপরের দিকে যাওয়ার চান্সেস থাকবে। ঠিক আছে, তো নিফটি মোটামুটি বুলিশ এখন দেখা যাচ্ছে এবং এখানে আমি একটা ইন্ডিকেটর প্লট করি যেটা আমি নর্মালি আমি ট্রেন্ড চেক করার জন্য আমি ইউজ করে থাকি। সেই ইন্ডিকেটরটা আমি এখানে প্লট করবো, সেটা হচ্ছে 20 and 50 EMA। তো প্রাইসকে আমরা দেখবো এখন কোন পজিশনে এখানে দাঁড়িয়ে আছে। তো আমি 20 and 50 এখানে EMA যদি আমি প্লট করে থাকি তাহলে দেখুন প্রাইস কিন্তু 20-50 EMA এর উপরেই চলছে এবং এখানে কিন্তু ক্রস ওভারটা এখনো হয়নি, কিন্তু হওয়ার চান্সেস খুবই বেশি। লাস্ট এখানে যখন ক্রস ওভারের অ্যাটেম্প করেছিল কিন্তু এখানে ফেল হয়ে গেছে, এখান থেকে আবার নিচে নেমে এখান থেকে আবার একটা ক্রস ওভারের চেষ্টা করছে। এখান থেকে যদি একটা বুলিশ ক্রস ওভার হয় এবং এই সুইং হাইটাকে যদি ব্রেক করে দেয় তাহলে এখানে একটা মোমেন্টাম উপরের দিকে আসার চান্সেস খুবই আছে এবং এটা 25,600 এর কাছাকাছি যাওয়ার এখানে পসিবিলিটি রাখে। ওকে, তো এখন এখানে নিফটির একটা ওভারঅল আমি একটা অ্যানালাইসিস আপনাদেরকে দেখালাম। এবার আমি সোজা চলে যাব আমার যে স্টকগুলো আমি এখন এটা হোল্ড করে রেখেছি। ঠিক আছে, সেই স্টকগুলোকে আমি আপনাদেরকে এবার আমি শেয়ার করবো। ঠিক আছে, তো আমি এই ইন্ডিকেটরটাকে একটু অফ করে দিই এবং আমার যে স্টকগুলো রয়েছে এখানে আমার কাছে 3টে স্টক রয়েছে। আপনারা নিশ্চয়ই থাম্বনেইলে দেখেছেন। ওকে, তো এই 3টে স্টকের কারেন্ট যে পজিশন সেই পজিশনগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি।
তো সবার প্রথমে আমি যে স্টকটা দেখাবো সেটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার। এটা একেবারেই কারেন্ট, এটা আমাকে আজকে 10 তারিখ, আর 10 তারিখে আজকে আমাকে এন্ট্রি দিয়েছে। এটা আমি আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে চার্ট। এবার যদি আপনারা এই চার্টে এখানে যে এন্ট্রি অ্যান্ড এক্সিট যে প্ল্যানিং করেছি, এটা যদি আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, হ্যামারের উপর যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেখানে যদি সেই ভিডিওগুলো আপনি যদি চেক করেন, তাহলে এখানে আপনি পুরো ডিটেল আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি এটা প্ল্যান করছি। ওকে, তো আমি আপনাদেরকে তার একটা ওভারঅল বলে দিই। দেখুন এখানে এই যে ক্যান্ডেলটা, এখানে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছিল। এটা কবে তৈরি করেছে দেখুন, 9 তারিখে, 9 সেপ্টেম্বর 2025। ঠিক আছে, তো এখানে একটা হ্যামার প্যাটার্ন তৈরি করেছে। তারপরে আমি এখানে ফিবোনাকি মার্ক করেছি। মার্ক করার পর এখানে দেখুন দুটো ক্রাইটেরিয়া আছে এখানে এন্ট্রি করার। একটা লেভেল হচ্ছে 0.5%, আর এটা হচ্ছে নিচে যে সবুজ লাইনটা আছে 0.786%। দুটো লেভেলই আপনি এখানে প্ল্যান করতে পারেন। তো এটা আমি কি করেছি, এখানে 0.5এই আমি এখানে প্ল্যান করেছি। ঠিক আছে, যেহেতু এখানে একটা মোমেন্টাম ভালো ছিল, নিফটিও ওভারঅল বুলিশ সেন্টিমেন্ট দেখা যাচ্ছে। তো এখানে দেখুন প্রাইস কিন্তু এখানে অলমোস্ট এখানে গ্যাপ আপ দিয়ে এখানে কিন্তু প্রাইস নিচে রিট্রেস করে আমাদের কিন্তু 786ও কিন্তু এন্ট্রি দিয়েছে। কিন্তু কি হয়েছে এখানে, কি হয় আমি লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি, যদি আপনি 786-এ প্ল্যান করেন তাহলে আপনার কিছু কিছু ট্রেড কি হবে, আপনার মিস হয়ে যাবে। এবার আপনি যদি 0.5-এ এন্ট্রি নেন, তাহলে কি হবে, আপনার স্টপ লসটা একটু বড় হবে, কিন্তু আপনার এন্ট্রি আপনার মিস হবে না। প্রত্যেকটা এন্ট্রি আপনার হয়ে যাবে। এবং যদি আপনার স্টপ লস হয়, স্টপ লস স্ট্রিক্ট স্টপ লস 1.618, এটা স্টপ লস। এখানে স্টপ লস দিয়ে এখানে এন্ট্রি, এখানে উপরে দুটো যে কোনো একটা এন্ট্রি প্ল্যান করে কি হবে, এখানে আপনার রিস্ক ম্যানেজমেন্টটাকে প্ল্যান করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি। দেখুন আপনি যদি নিচেও প্ল্যান করেন তাহলে আপনার রিস্ক ম্যানেজমেন্ট একদম সেম থাকবে। উপরে যখন আপনি প্ল্যান করছেন, রিস্ক ম্যানেজমেন্ট বলতে আপনার যে ম্যাক্স লস, ম্যাক্স ড্রডাউন, ঠিক আছে, সেটা আপনার যদি আপনি রিস্ক ম্যানেজমেন্ট করেন, আপনার সেখানে ক্যালকুলেট হয়ে বেরিয়ে আসবে। ওকে, এবার আপনি যদি 0.5-এ এন্ট্রি করেন তাহলে কি হবে, আপনার স্টপ লসটা একটু বড় হবে, টার্গেট আসতে একটু দেরি হবে। ওকে, তো আমি কি করেছি, এখানে প্ল্যান করেছি 0.5-এ। 0.5-এ এখানে অনেক অ্যানালাইসিস করার পর 0.5-এ এন্ট্রি করার পর 1:3ও পাওয়া যায়, কিন্তু একটু টাইম লাগে। তো আমি কি করেছি, 0.5-এ এখানে এন্ট্রি নিয়ে এখানে যেহেতু দেখুন আপনি যদি এই স্টকটাকে, প্রাইসটাকে একটু দেখেন, একটু প্রাইস অ্যাকশনটাকে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন এই যে ক্যান্ডেলটা এখানে দেখুন, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেলই ওপেন ইকুয়াল টু হাই মেরে এখান থেকে কিন্তু সেলিং এসছে মোটামুটি এই রেঞ্জটাতে। মোটামুটি এখানে কত দেখাচ্ছে, 2760-র কাছাকাছি। ঠিক আছে, তো এইখান থেকে একটা সেলিং কিন্তু আসছে। তো সেই জন্য আমি এটাকে কি করেছি, 1:2 এর কাছাকাছি এখানে এন্ট্রি, এখানে আমি টার্গেটটাকে প্ল্যান করেছি। কারণ প্রাইস উপরের দিকে যাচ্ছে, এই যে এরিয়াটা, এখান থেকে একটা রিজেকশন আসার চান্সেস আছে। সুতরাং আমি এই এরিয়ার মধ্যেই এখানে আমার যে এক্সিটটা, সেখানে আমি টার্গেটটাকে প্ল্যান করেছি। স্টপ লস আমার 1.618, এই হ্যামারের এখানে ফিবোনাকি মার্ক করে আমার এই প্ল্যানিংগুলো এসছে। আপনি ডিটেল ভিডিওটা দেখুন, তাহলে ওখানে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এখানে প্ল্যানিংটা করছি। আশা করি আপনিও বুঝতে পেরেছেন এখানে আমি যেটা বললাম। ওকে, তো এই হলো একটা ট্রেড। এটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার। এটা আমার এসছে, এখানে এন্ট্রি দিয়েছে 9 তারিখে। ঠিক আছে, 10 তারিখে এখানে ট্রেডটা চলছে। দেখা যাক কি হয়, যা হবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেকেন্ড একটা ট্রেড আছে, যেটা হচ্ছে এই ট্রেডটার ব্যাপারে আমি আপনাদেরকে আগে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ট্রেডটা আমার অনেক দিন এন্ট্রি হয়েছে। ঠিক আছে, অনেক দিন হয়েছে এন্ট্রি হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্রেডটা। দেখুন এটা হচ্ছে সিসিএল এর চার্ট। এই ট্রেডটা আমাকে এন্ট্রি দিয়েছে, কিন্তু এটা আমাকে অনেক দিন ভোগাচ্ছে, এখনো কিন্তু টার্গেট আসেনি। এটা অনেক দিন হয়েছে, না হয়েছে টার্গেট, না হয়েছে স্টপ লস। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু পেশেন্স তো রাখতেই হবে না। আমার স্টপ লস হয়নি, আমি বেরও হইনি এখান থেকে। স্টপ লস দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ট্রেডটা কবে এসেছিল। দেখুন এই ট্রেডটা এসেছিল আমার কাছে 6 আগস্ট 2025। ওকে, দেখুন এটা অলমোস্ট কিন্তু 1 মান্থ হয়ে গেছে। আজকে হচ্ছে, আমি যখন ভিডিও রেকর্ড করছি 10 তারিখ, তো 1 মাসের উপরে হয়ে গেছে। কিন্তু দেখুন আমি কিন্তু এখান থেকে এক্সিট কিন্তু নেইনি, আমার কিন্তু এন্ট্রি দেখুন 0.5%-এ। দেখুন এখানে এন্ট্রি হয়েছে, এই যে লেভেলটা 0.5%, এই যে হ্যামার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এন্ট্রি হয়েছে। এখানে এন্ট্রি দিয়ে দেখুন উপরে গেছিল। এটা আমি প্ল্যান করেছিলাম 1:3, কিন্তু প্রাইস এখান থেকে রিজেকশন নিচ্ছে। এখান থেকে দেখুন প্রাইস, আমি এটা এখানে দেখুন একবার টার্গেট হিট, কিন্তু এখানে টার্গেট কিন্তু হিট হয়নি।
আমার টার্গেট ছিল 1:3, কিন্তু যেহেতু প্রাইস দেখুন এখান থেকে রিজেকশন হয়ে নিচে এসছে, আবার একবার উপরে অ্যাটেম্প করেছে, কিন্তু এই এরিয়া থেকে রিজেক্ট হয়ে যাচ্ছে। তো আমি কি করেছি, এটাকে এবার উপরের দিকেও যেতে পারে, কোনো গ্যারান্টি নেই, কেউ তো জানি না, কিন্তু আমি এখানে প্ল্যান করেছি 1:2। ওকে, তো এখন এই ট্রেডটাকে এখানে প্রাইস অ্যাকশন, অ্যাকর্ডিং টু দ্য প্রাইস অ্যাকশন, এখানে আমি এটাকে প্ল্যান করছি 1:2। তো দেখুন এটা হচ্ছে আজকে যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ক্যান্ডেলটা এখানে দেখুন একটা ওপেন ইকুয়াল টু লোয়ের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই ক্যান্ডেলটা দেখি আজকে 10 তারিখ, তো 11 তারিখ কালকে যখন মার্কেট খুলবে তখন এখানে দেখবো এখানে কি প্রাইস অ্যাকশন হচ্ছে। যেহেতু এখানে একটা ওপেন ইকুয়াল টু লোয়ের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, তো এখানে কালকে একটা বুলিশ সেন্টিমেন্ট হওয়ার চান্সেস আছে। ঠিক আছে, তো দেখবো এটা দেখুন 10 তারিখের ক্যান্ডেল এটা, এবং এখানে আমার টার্গেট আছে 1:2। একটুখানি এখানে কি বলুন তো, এখানে স্টপ লসটা বড়, এখানে দেখুন এখানে স্টপ লসটা বড়, কিন্তু আপনার যে ট্রেডটার যে রিস্ক কিন্তু খুবই কম। ঠিক আছে, এখান থেকে বড়দের যদি প্রাইস যদি নিচের দিকে আসে, বড়দের আপনার স্টপ লসই হিট হবে। আপনার তো মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সব তো মেনটেন করা, আপনার ম্যাক্স ড্রডাউন আপনার জানা, কত টাকা লস আপনি দেবেন সেই হিসাবে রিস্ক ম্যানেজমেন্ট করা, সবই এখানে প্ল্যানিং করা আছে। ঠিক আছে, তো এখানে এইটার উপরে এখানে ডিসকাশন হবে, দেখি কি হয়। ঠিক আছে, আমি সবার প্রথমে আপনাদেরকে আমি স্টকগুলো দেখিয়ে দিচ্ছি, তারপরে এটাকে আমি ডিটেল একটুখানি অ্যানালাইসিস করব। ভিডিওটা হয়তো একটু বড় হবে, এটা পরবর্তীকালে এর পরে কি লেভেলে যেতে পারে, লেভেলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, কোন লেভেলে দাঁড়িয়ে আছে এখন, কোন লেভেলে দাঁড়িয়ে আছে, এর পরে কোন লেভেলে যেতে পারে, সেগুলো আমি একটু একটু করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এরপরে দেখুন আরেকটা ট্রেড আমি এটাও দেখাচ্ছি। এই ট্রেডটা দেখুন, ফিনোলেক্স লিমিটেড, এই ট্রেডটা দেখুন, এখানে দেখুন প্রাইস কিন্তু দেখুন 5 তারিখ এখানে এই ক্যান্ডেলটা এসছে, হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন 5 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন। তো 0.5% এখানে এন্ট্রি দিয়েছে, দেখুন আপনারা এখানে ভালো করে দেখুন। সেকেন্ড দিন কিন্তু প্রাইস এখানে গ্যাপ অফ দিয়ে উপরে উঠেছিল, কিন্তু থার্ড দিন যখনই এখানে ওপেন হয়েছে, এটা লো কিন্তু আমার 0.5% এন্ট্রি দিয়ে প্রাইস দেখুন এখন এখানে ঘুরছে। ফিনোলেক্স লিমিটেড 156 এখন এখানে প্রাইস রয়েছে। তো এটা আমার টার্গেট অলমোস্ট 1:3 কাছাকাছি রয়েছে, কিন্তু এটা আমি যদি মোমেন্টাম এখান থেকে কমে যায় তাহলে এটা 1:2 বেরিয়ে যাওয়ার প্ল্যানিং করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রিজেকশন ক্যান্ডেল আছে প্রিভিয়াস। ওকে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তো প্রাইস মোস্ট প্রবাবলি এখান থেকে একটা রিজেকশন আসবে নিচে। তো এখানে দেখবো প্রাইসের মোমেন্টাম দেখে এখানে 1:2 এখানে প্ল্যানিং করে বেরিয়ে যাব। ওকে, তো এইভাবে তিনটে ট্রেড আমার এখন রানিং চলছে। দেখুন কম ট্রেড করব, ঠিক আছে, কিন্তু পারফেক্ট ট্রেড হতে হবে। বেশি ট্রেড করে ফায়দা নেই, প্রতিদিন ট্রেড করা যাবে না, ইন্টারডে কম করতে হবে, ইন্টারডে করা যাবে না। ওকে, তো এই একটা স্ট্র্যাটেজির উপর মাল্টিপল টাইম কাজ করতে হবে, তারপর এটার যে লুপহোলসগুলো এগুলো অটোমেটিক্যালি আপনার সামনে বেরিয়ে আসবে। তো একটা স্ট্র্যাটেজিকে মাস্টার করতে হবে। ঠিক আছে, তো এখন দেখুন আমি এই ফিনোলেক্স লিমিটেডের যে চার্টটা, এই চার্টটা এখন এই পজিশনে রয়েছে। এবার আমি এটা রেঞ্জ বের করবো, এটা রেঞ্জ কি আছে, এটা রেঞ্জ আমি আপনাদের সঙ্গে দেখুন শেয়ার করছি। তো এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম। এবার আমার কাছে কিছু ডেটা এখানে ক্যালকুলেশন করবো আমি এটা। ঠিক আছে, ডেটা ক্যালকুলেশন করে আমি এটার রেঞ্জটাকে বের করবো, যে কালকে কিংবা এই উইকলি মোটামুটি এক সপ্তাহের মধ্যে এটা কিরকম পজিশনে যেতে পারে। তো কালকের রেঞ্জটা আমি বের করবো সবার প্রথমে। তো সবার প্রথমে রেঞ্জ বের করার জন্য এখানে আমাকে যেতে হবে, এখানে আমার ক্লোজিং প্রাইসটা কি আছে 1561.20। ঠিক আছে, 15 এখানে আমি এটা দিয়ে দেবো 1561.20, এই ডেটাটা আমি এখানে দিয়ে দিলাম। তো এই ডেটাটা যখন আমি এখানে পুট করে দেবো, আমি আরেকবার চেক করে নিই, এটা 15 এটা ক্লোজিং প্রাইস 1561.20। ওকে, 1561.20 চলে এসছে। এই ডেটাটা আমি দেওয়ার পরে এখানে এই যে লেভেলগুলো, এখানে দেখুন এখানে রেজিস্ট্যান্স যত এখানে লেভেলগুলো আছে, এখানে রেজিস্ট্যান্স 1 2 3 4 5 এখানে 5টা লেভেল বেরিয়ে এসছে, এখানে সাপোর্টের 5টা লেভেল বেরিয়ে এসছে। ঠিক আছে, তো আমি এটা দেখবো, এখানে আমি এটা এখন এখান থেকে যে লেভেলগুলো আমি এখানে চেক করবো। ঠিক আছে, তো প্রাইস এখন কারেন্ট মার্কেট প্রাইস কি আছে 1561.20। তো আমি যদি এখানে যাই, এখানে আমার সাপোর্ট কি আছে, আমি সবার প্রথমে একটু সাপোর্টগুলোকে চেক করে নিই। ঠিক আছে, সাপোর্ট 1 কি আছে 1553.39। তো এখানে 1553.39 আমি এখানে একটা হরিজন্টাল লাইন মার্ক করব।
ঠিক আছে, এই হরিজন্টাল রেটা মার্ক করব। মার্ক করে আমি কি করব, এইখান থেকে এই লেভেলটা একটা সাপোর্টের লেভেল আমি এখান থেকে বের করে নিয়ে আসবো। এবার এটা এখানে গিয়ে আমি ডাবল ক্লিক করে, সরি আমি এটাকে একটুখানি এখানে নিয়ে যাই, এখানে ডাবল ক্লিক করব, এখানে কোঅর্ডিনেটসে যাব, গিয়ে এটাকে পেস্ট করে দিলে দেখুন এখানে একটা লেভেল বেরিয়ে এসছে। যে লেভেলটা, এই লেভেলটা দেখুন এক্স্যাক্ট আমাদের যে ডেইলি ক্যান্ডেলের যে লোটা, এই লোটা দেখুন এখান থেকে এর উপরেই রয়েছে। এবার যদি প্রাইস কালকে যদি 155340 নিচে চলে আসে, ঠিক আছে, এবার প্রথম কথা তো এই ক্যান্ডেলের ডেইলি ক্যান্ডেলের যে লো, এটা তো প্রিভিয়াস ক্যান্ডেল হয়ে গেল না, তো প্রিভিয়াসের ক্যান্ডেলের যদি লোটাকে ব্রেক করে তাহলে এটা নিচে আসার চান্সেস থাকে, মানে ব্রেক করে যদি এখানে ক্লোজিং দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, প্রাইস নিচে আসার চান্সেস রাখবে। কিন্তু এখানে আমি যে লেভেলটা এখানে ড্রয়িং করলাম, প্রাইস যদি কালকে এই লেভেলের উপরেই থাকে তাহলে 100% উপরের দিকে যাওয়ার চান্সেস থাকবে, এবং সেটা আমি রেজিস্ট্যান্স দিয়ে চেক করব। রেজিস্ট্যান্স আমার কি আছে 1569.01, ঠিক আছে। তো আমার ফার্স্ট যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সটা আমার কোথায় হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই লেভেলটা আমি এখানে পেস্ট করব। এই লেভেলটা পেস্ট করে দিলে এখানে দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আসছে, যেটা হচ্ছে ডেইলি ক্যান্ডেলের হাই। ওকে, তো এইটা একটা ক্রুশাল লেভেল তৈরি হয়েছে। যদি কালকে ডেইলি ক্যান্ডেল, আজকের ক্যান্ডেলটা মানে 10 তারিখের ক্যান্ডেলটার হাই যদি ব্রেক করে তাহলে একটা উপরের দিকে মোমেন্টাম আসার চান্সেস আছে, ঠিক আছে। তো এটা যেহেতু এই যে লেভেলগুলো, এই লেভেলগুলো অ্যাকচুয়ালি ইন্ট্রাডের জন্য ব্যবহৃত হয়, এই লেভেলগুলো ইন্ট্রাডের জন্য খুবই ভালো কাজ করে। কিন্তু যেহেতু এটা সুইং ট্রেড, ডেইলি টাইম ফ্রেমে আমি কাজ করছি, তো এই দুটো লেভেলই এনাফ। তো এই দুটো লেভেলের উপরে যদি থাকে, মানে এই উপরে এই ডেইলি ক্যান্ডেলের হাই যে এখানে যে লেভেলটা আছে, এই লেভেলের 1569, ঠিক আছে, 1569 এই লেভেলের উপরে যদি থাকে তাহলে এটা উপরের দিকে একটা মোমেন্টাম দেবে। এবং নিচে যদি 1553.40 যদি নিচে আসে, মানে ডেইলি ক্যান্ডেলের লোয়ের নিচে যদি চলে আসে, তো সেই ক্ষেত্রে এটা নিচের দিকে চান্সেস আছে, ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু দিস টু লেভেল আমরা এটাকে কালকে দেখবো এখানে প্রাইস কি মোমেন্টাম দিচ্ছে, ঠিক আছে। তো সেই হিসাবে এটা এখানে হোল্ডিং হবে। ওকে, তো এইটা হলো নর্মাল একটা ক্যালকুলেশন। এবং আরেকটা যে আমার কাছে লেভেল আছে সেটা হচ্ছে আমার কাছে কিছু জ্ঞান লেভেল আছে, ঠিক আছে, ফিবোনাকি জ্ঞান লেভেল, ঠিক আছে। এই জ্ঞান লেভেলগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে কিছু লেভেল আমার কাছে রয়েছে, এই লেভেলগুলো আমি এখানে একটু চেক করব, ঠিক আছে, প্রাইসটা কোন জায়গাটায় রয়েছে। তো এটা কারেন্ট যে মার্কেট প্রাইস কি আছে 1561.20, 1561.20 কাছাকাছি কোনো লেভেল আছে কি না, এগুলো এই যে এটা খুব ভাইটাল লেভেল, ঠিক আছে। এই যে লেভেলগুলো যে ডান পাশের এই লেভেলগুলো খুবই ভাইটাল লেভেল। তো এখানে 15, দেখুন এইখানে যে লেভেলগুলো আছে 1521, ঠিক আছে। এখানে যে কারেন্ট যে মার্কেট প্রাইস 1561 এর কাছাকাছি কি লেভেল আছে দেখছি, ঠিক আছে। 1561 এর এখানে দেখুন 1560.50, ঠিক আছে। এইখানে একটা লেভেল, এই লেভেলটা আমি এখানে নিলাম 1560.50। এখানে আমি এটা হরিজন্টাল লাইনটা নেব, এটা আমি একটুখানি চেঞ্জ করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। এটা আমি ডটেড করে দিলাম, ডটেড করে আমি এটাকে কোঅর্ডিনেটে গিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। 1560.60 দেখুন এই লেভেলের কাছাকাছি আছে, ঠিক আছে। এটা হচ্ছে এই যে মাঝখানে যে ডটেড লাইনটা চলে আসলো, এটা হচ্ছে জ্ঞান লেভেল, ঠিক আছে, জ্ঞান ইম্পর্টেন্ট লেভেল। এবার এই লেভেলের উপরে কিংবা এই লেভেলের নিচে কি লেভেল আছে, ঠিক আছে। 1560, দেখুন 1560 এর উপরের লেভেল আছে 1600। তো এখানে আরেকটা লেভেল আছে 1482, এই লেভেলটা আমি এখানে কপি করব। এটা নিচের লেভেলটা, ঠিক আছে। নিচের লেভেলটা যদি আমি এখানে পেস্ট করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখুন 1560, ঠিক আছে। সরি এটা ভুল হয়ে গেল, 1561 তো 1561 এর কাছাকাছি কি লেভেল আছে আমি আরেকবার চেক করে নিই। এগুলো খুব একটুখানি ভালো করে ধীরে সুস্থে দেখতে হবে, নাহলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। দেখুন 1560 পর এখানে আছে এই 1600 একটা লেভেল আছে। এই লেভেলটাকে আমি এখানে কপি করে এখানে পেস্ট করব, ঠিক আছে। এখানে আমি এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলে দেখুন 1600। ওকে, তো এই উপরের সাইডে এই লেভেলটা রয়েছে। তো প্রাইস যদি কালকে দেখুন এখানে মোটামুটি কটা লেভেল বেরিয়ে আসলো আপনি শুধু দেখুন,
দেখুন এইখান থেকে এই যে লেভেলটা, এখান থেকে এই যে ডটেড লাইনটা আমি দিলাম না, এই ডটেড লাইনের এইখান থেকে এই অবধি একটা রেঞ্জ চলে আসলো, অলমোস্ট 37 পয়েন্টের একটা রেঞ্জ। ঠিক আছে, এই একটা রেঞ্জ চলে আসলো। এইবার আমাদেরকে দেখতে হবে কালকে সবার প্রথমে যে লেভেলটা আমি বের করলাম, এটা ফিবোনাকি লেভেল আর এটা হচ্ছে জ্ঞান লেভেল। এই যে নর্মাল যে হরিজন্টাল রে, এটা হচ্ছে ফিবোনাকি লেভেল, আর যে ডটেড লাইন এটা হচ্ছে জ্ঞান লেভেল। ঠিক আছে, দুটো লেভেল, দু টাইপের লেভেল আমার কাছে এখন রয়েছে। এইবার প্রাইস যদি এই লাইনের উপরেই থাকে, এই যদি সবার প্রথমে ডটেড লাইন, এই ডটেড লাইন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জ্ঞান লেভেল। ওকে, প্রাইস যদি জ্ঞান লেভেলের উপরে থাকে, ওকে, তাহলে কি হবে, এখান থেকে পসিবিলিটি আছে এই যে ডে হাই এর লেভেলটা, এটাকে ব্রেক করে নেক্সট আমাদের যে জ্ঞান লেভেল 1600 এর কাছাকাছি এখানে গিয়ে প্রাইস যাওয়ার চান্সেস আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল অ্যানালাইসিস ফিনোলেক্স লিমিটেড। ঠিক আছে, এই হচ্ছে এটা নেক্সট প্ল্যান, মানে কালকে কি হবে সেই হিসাবে আমি এখানে প্ল্যান করব। তো লেভেলগুলো এখানে পুরো রয়েছে, এই লেভেল অনুযায়ী কালকে এটাকে প্ল্যান করব। ওকে, তো ভিডিওটা না অনেক লম্বা হয়ে গেছে, আমি আপনাদেরকে আর একটা আমি দেখাই, যেটা হচ্ছে সিসিএল আমি দেখাবো না, হিন্দুস্তান ইউনিলিভার। হিন্দুস্তান ইউনিলিভার যেটা নতুন, এটা আমি আপনাদেরকে শুধু জ্ঞান লেভেলটা দেখাবো কি অবস্থায় আছে। ঠিক আছে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আপনাদের যদি ইনফরমেটিভ লাগে তাহলে আপনারা কমেন্ট করুন, আমি আপনাদেরকে এরকম ভিডিও, মানে এরকম অ্যানালাইসিস ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব, যেটাতে আপনারা পারফেক্ট যে এন্ট্রি অ্যান্ড এক্সিট লজিক, ঠিক আছে, কিভাবে এই লেভেলগুলো ক্যালকুলেশন হয় আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, লেভেলগুলো হচ্ছে একদম ভাইটাল লেভেল। তো আপনারা যদি কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন, ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওকে, তো কি হবে এখানে দেখুন, এটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভারের চার্ট। হিন্দুস্তান ইউনিলিভারে এখানে অলরেডি এন্ট্রি দিয়ে দিয়েছে। তো কারেন্ট যে মার্কেট প্রাইস 2643। ওকে, তো আমরা এই ফিবোনাকি লেভেলটা আমরা দেখবো না, আমরা এখানে জ্ঞান লেভেলটা দেখবো। ঠিক আছে, কারণ ভিডিওটা অলরেডি লম্বা হয়ে গেছে। 2643 এখানে দেখুন, আপনারা এখানে লেভেলগুলো দেখুন, 2600, এখানে 2200, 2643, 2652। ঠিক আছে, এটা কাছাকাছি লেভেল আছে, এটা আমি এখানে নিলাম, নিয়ে আমি এখান থেকে হরিজন্টাল এই ডটেড লাইনটা নিলাম, এখানে এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখুন এই যে লেভেলটা, এটা এসছে আমাদের আজকের ডেইলি ক্যান্ডেল হাইয়ের উপরে। ঠিক আছে, 2652। ওকে, 2652। তো আমি এখানে আর একটা লেভেল আমি দেখব, সেটা হচ্ছে এই নিচের যে লেভেলটা 2550। ঠিক আছে, 2601, এখানে একটা লেভেল আছে 2601, এই লেভেলটা আমি একবার চেক করবো। ঠিক আছে, তো এগুলো সব আশেপাশের লেভেল। আমি এখানে আবার এখানে ক্লিক করলাম, এখানে আমি ডটেড লাইন দিলাম, এখানে এটা দেখুন, এখানে একটা লেভেল চলে আসলো। ঠিক আছে, তো এই যে রেঞ্জ, এই নিচে একটা লেভেল, এই উপরে একটা লেভেল, এটা হচ্ছে জ্ঞান লেভেল। এই জ্ঞান লেভেলের মাঝখানে কিন্তু প্রাইস এখন ঘুরছে। ঠিক আছে, তো এর উপরে কি লেভেল আছে, আমি নিচের লেভেলটা পেয়ে গেলাম, উপরের লেভেলটা পেয়ে গেলাম, প্রাইস আছে মাঝখানে। এবার কালকে যদি এই লেভেলের উপরে যায়, ধরুন এই উপরে যে ডটেড লাইনটা, এইটা আমাদের হচ্ছে 2652 জ্ঞান লেভেল। এর উপরে যদি আমাদের এখানে ওপেন হয়, কিংবা নিচ থেকে গিয়ে এটাকে ব্রেক করে উপরের দিকে যায়, তো উপরে কত দূর যেতে পারে সেটা আমি দেখবো। ঠিক আছে, 2652। তো 2652 কোথায় গেল, 2652, এরপরে আছে 2704। ঠিক আছে, এর পরের যে লেভেলটা 2704। তো আমি এখানে যাব, এখানে গিয়ে আমি আরেকটা ডটেড লাইন নিয়ে নেবো, এখানে আমি এটা ক্লিক করব, এখানে গিয়ে আমি এটাকে পেস্ট করে দেবো। ঠিক আছে, তো দেখুন এখানে একটা লেভেল চলে এসছে, সেটা হচ্ছে 2704। মানে এই যে লেভেলটা, এই উপরের লেভেলটা যদি এখানে ব্রেক করে এখানে ক্লোজ করে দেয়, তাহলে এখানে নেক্সট যে লেভেল সেটা হচ্ছে 2704। ওকে, তো এগুলি খুবই ইম্পর্টেন্ট লেভেল। এই যে জ্ঞান লেভেল, এটা খুবই ইম্পর্টেন্ট লেভেল। তো এর উপরে মার্কেট সবসময় ডান্স করে। ওকে, তো এই দুটো স্টকের ব্যাপারেই আমি আপনাদেরকে বললাম। এখানে টোটাল আমার 3টে স্টক রানিং আছে, যা রেজাল্ট হবে আমি আপনাদেরকে জানাবো এরপরেও। ওকে, তো বেশি ট্রেড করা যাবে না, খুবই কম ট্রেড করতে হবে।
যেগুলো পারফেক্ট ট্রেড সেগুলোকেই করতে হবে, বেছে বেছে করতে হবে, স্টপ লস লাগাতে হবে, নিজের রিস্ক ম্যানেজমেন্টকে ফলো করতে হবে। এইসব জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে ভাই মার্কেটে আপনি লং টার্মে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এটাই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমি 3টে স্টকের ব্যাপারে ডিসকাশন করলাম যেগুলো আমার পোর্টফোলিওতে এখন কারেন্টলি রানিং আছে, আর কিছু পজিশনাল ট্রেড আছে সেগুলো আমি পরে ডিসকাশন করবো। এগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, সেগুলো পজিশনাল আছে, সেগুলো এখনও চলছে। ওকে, একটু স্লো চলছে কিন্তু ভালো চলছে। ঠিক আছে, যাই হবে দেখাবো, কারণ মার্কেটে দেখুন প্যানিক সিচুয়েশন কন্টিনিউ আছে, আনসার্টেনিটি পুরো রয়েছে মার্কেটে। তো কখন কি হয়, আজকে উপরে যাচ্ছে কালকে নিচে চলে আসছে, গিয়ে স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে ট্রাম্প। তো সেই ক্ষেত্রে কি হয়, মার্কেটে একটা আনসার্টেনিটি রয়েছে। তো কিছু একটু দেখে কাজ করতে হবে, যাই করুন না কেন একদম ভালোভাবে লজিকের সাথে স্টপ লস লাগিয়ে কাজ করুন, তাহলে ভয়ের কোনো কিছু থাকবে না। কে কি স্টেটমেন্ট দিল, মার্কেটে কি নিউজ চললো, ওইসব দেখে ফায়দা নেই। আপনি আপনার স্টপ লসটা, গাড়ির ব্রেকটাকে ফলো করুন, তাহলেই হবে। ওকে, তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে কিছু ভালো ইনফরমেটিভ কিছু দেখালাম। ওকে, এবং আমি নিফটি ব্যাংক নিফটির অ্যানালাইসিসও আমি এইভাবে করেছিলাম, খুব ডিটেল একটা অ্যানালাইসিস ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করেছি, কিন্তু সেরকম রেসপন্স পাইনি বলে আমি করি না। কারণ আপনারা যদি রেসপন্স ভালো না দেন তাহলে আমি মোটিভেট হই না, আমি কি করে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো বলুন। আমি তো নিজের ট্রেডও করতে হয় না, নিজের ট্রেড করে আমি আপনাদেরকে সামনে সেগুলো কিভাবে শেয়ার করবো। আপনারাই তো আপনাকে মানে ভিডিও লাইক করেন না, শেয়ার করেন না, কিছুই করেন না, তাহলে কি করে হবে বলুন। আমি মোটিভেট যদি হই তাহলে আপনাদের জন্য ডেলি বেসিস ভিডিও নিয়ে আসতে পারি। তো সেই জন্য ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।